আপনি 7 কোটি মানুষ পাবেন মুক্তিযুদ্ধের পক্ষে, তারা মুক্তিযোদ্ধা। রাজাকার কম, তার মুক্তিযোদ্ধাদের পরিবার বাড়লো না, রাজাকার সংখ্যা বেড়ে গেল কিভাবে? বাড়লো আছে একজনের বাবার কথা বলে, আরেকজন আছে স্বামীর কথা বলে। এই বলে তো হবে না ভাই, বংশ পরম্পরা তো আসে না। মুক্তিযুদ্ধের কোটাটা যেমন বংশ পরম্পরা আসে না, তেমনি কিন্তু এটাও রাজনীতি বংশ পরম্পরা আসে না। আমি শুধু জিয়া রহমানের কথা বলিনি, আমি বলেছি 94 সাল পর্যন্ত ছিলাম। আগে ক্লিয়ার আমার রেকর্ড আছে যে আমি মুজিবেরও কোনো অবদান দেখিনি, যে জিয়া রহমানের কোনো অবদান দেখিনি, জাতীয় পার্টির কোনো অবদান দেখিনি, আমি কোনো উন্নয়ন আমি নর্থ বেঙ্গলে দেখিনি, এই কথা ক্লিয়ার বলেছি। কিন্তু আমি আপনার শেষ বক্তব্য শেষ করবেন প্লিজ শহীদুল পিরজাদা শহীদুল হারুন। উনি ঠিক বলেছেন, এই যে ফয়জুল সাহেবরা যারা আছেন উনার মনের কথা বলেন না। মনের কথা বলতে গেলে কিন্তু আন্দোলন বেগবান হয়। যে দ্রব্যমূল্য, এটা ঠিক বলেছেন। এবং উনি যে সময় পড়াশোনা করেছেন তা ভাবছি উনি 74 সালে মেট্রিক পাস করেছেন, তারপর উনি রিটায়ারমেন্টে গিয়েছেন। দ্রব্যমূল্য যে উনি কাঁচামরিচ বা কিনতে পারেনি, এই বিষয় নিয়ে আন্দোলন করবে না। আন্দোলন করবে হলো যে ভারতপন্থী হয়ে গেল, ভারতের কাছে বিক্রি করে দিল বাংলাদেশ, ইন্ডিয়া। আবার বলবে এই মানে ওই বিএনপি বলবে যে পাকিস্তানের কাছে বিক্রি দিয়ে করে দিল। না, এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বৃহত্তর জনগোষ্ঠীকে নিয়ে আপনাদের তাদের বিষয়গুলি বুঝতে হবে, নইলে কিন্তু এটা হবে না। তাহলে এরকমই হবে, ওই ছাগল কাণ্ড হবে, যার জন্য বিভিন্ন ইস্যু থাকবে, ইস্যু নিয়ে লড়াচড়া করবেন। কেউ আমেরিকার দয়ার উপর বসে থাকবেন, বা ওই যে আর্মির কোন জুনিয়র কর্নেল পর্যন্ত লোকরা কি বলেছে যে আমরা 28শে অক্টোবর নিয়ে নিব ক্ষমতা, তারপর দিব তত্ত্বাবধায়ক সরকার, অথবা আমি আমেরিকাকে ইন্ডিয়াকে বলে আসছি আমাদের জন্য আরেকবার রাখানো হয়, এরকম কথা গালগুলি বক্তব্য ছাড়বে, অথবা বাইডেনের উপদেষ্টা হিসেবে কেউ আসবে। এগুলো নির্ভর করতে হবে জনগণকে সম্পৃক্ত করতে হবে। সবাই কিন্তু দ্রব্যমূল্যে অতিষ্ঠ, দ্রব্যমূল্য কিন্তু সবার জন্য জীবিকা করা কঠিন হয়ে গেছে, কিন্তু সেটিকে কিন্তু আমরা নেই। আমরা আছি যে ওই যে রাজাকার বলবো, মুক্তিযোদ্ধা বলবো। আসলে আমি এক কথা বলি, আমার কাছে মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনেক বড়। আমি যারা যুদ্ধ করছে তাদের মুক্তিযোদ্ধা বলি, আমি যারা এক বেলা খাইয়েছে মুক্তিযোদ্ধাদের তাদেরকে আমার মুক্তিযোদ্ধা বলতে ইচ্ছে করে, আমি যারা মুক্তিযোদ্ধার ঠিকানা জানে কোথায় আছে এবং রাজাকারদের কাছে প্রকাশ করে নেই তাকে আমার মুক্তিযোদ্ধা বলতে ইচ্ছে করে, এবং যারা কানের কাছে রেডিও রেখে আকাশবাণী অথবা মুক্তি মানে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনেছে তাদেরকে আমার মুক্তিযোদ্ধা বলতে ইচ্ছে করে। এটা ঠিক বলেছেন উনি, যে আমাদের দেশে ওই 7.5 কোটি মানুষের মধ্যে আপনি 7 কোটি মানুষ পাবেন মুক্তিযুদ্ধের পক্ষে, তারা মুক্তিযোদ্ধা। রাজাকার কম, তার মুক্তিযোদ্ধাদের পরিবার বাড়লো না, রাজাকার সংখ্যা বেড়ে গেল কিভাবে বাড়লো? এই যে আমরা এক পার্টি আরেক পার্টি বলি, রাজাকার বলি, ভারতপ্রেমী বলি, এই থেকে আমাদের গণ্ডি থেকে ফিরে আসতে হবে। জনগণের আন্দোলনকে, জনগণের চাওয়াকে আমাদের মূল্যায়ন করতে হবে, এবং জনগণকে যদি একত্রিত করতে পারি তাহলে আমাদের দেশে যেমন এই বছর তরমুজ দাম বেড়ে যাওয়া, তরমুজ বর্জন করেছে, তরমুজ পরে কম দামে ছেড়েও কাজ হয়নি। যেমন আমরা কোককে আমরা বয়কট করেছি, কোক কোম্পানি বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে। এরকম আন্দোলন করতে হবে। ওই কোন লেজুর বৃত্তি দিয়ে অথবা কারণ সাইনবোর্ড দিয়ে এটা করা যাবে না। রাজাকার, জঙ্গি, সঙ্গী, দামি, স্বামী এসব দেওয়া হবে না। জনগণের ইস্যু নিয়ে রাজনীতি, জনগণের ইস্যু নিয়ে কেউ রাজনীতি করে না। একজন আছে একজনের বাবার কথা বলে, আরেকজন আছে স্বামীর কথা বলে। এই বলে তো হবে না ভাই, বংশ পরম্পরা তো আসে না। মুক্তিযুদ্ধের কোটাটা যেমন বংশ পরম্পরা আসে না, তেমনি কিন্তু এটাও রাজনীতি বংশ পরম্পরা আসে না। তাই এইভাবে আমাদের জনগণের কথা বলতে হবে। আমাদের কিছু না হলে তুই রাজাকার বলা যাবে না, কিছু না হলে তুই ভারতের মানে সহচর, এটা বলা যাবে না। আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের সংস্কার করা দরকার। এই সংস্কার করতে হবে কাদের? সবার মিলে। কিন্তু আপনি যদি রাগ করে দাওয়াত খেতে না যান, আপনি না খেয়ে থাকবেন, আর যে আছে সে বেশি খাবে। তাই বেশি খাওয়া নাই, সমতা চাই। আমরা চাই যে আমাদের যে আদর্শ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের আদর্শ নিয়ে দুজনে গেছে। আমরা কেউ শেখ মুজিবের অবদান স্বীকার করতে চাই না, এটাও কিন্তু ঠিক না। ঠিক জিয়া রহমান যে সেক্টর কমান্ডারের মধ্যে একজন ছিল, এটাও আমরা স্বীকার করতে চাই না। এইগুলি থেকে এই মানে পরিশীলিত না, এই সীমাবদ্ধতা থেকে আমাদের বের হতে হবে। যার যার অবদান স্বীকার করতে হবে এবং সেই পরিমাণে এগিয়ে যেতে হবে। জনগণকে সম্পৃক্ত করতে হবে। আসুন জনগণকে সম্পৃক্ত। অসংখ্য